হ্যালো ফ্রেন্ডস, রথযাত্রার পুজোতে যা বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি মনে হয় আগে কোনো দিনই হয়নি। তো সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম চলো অনেক দেরি হয়ে গেছে, আজ অন্তত শেয়ার করাই যায়। তো রথযাত্রার দিন বাড়িতে হয়েছিল খিচুড়ি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তেল গরম করে সেখানে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। এটা মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম মুগ ডাল। আর মুগ ডালটাও দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মটর ডাল। এটা মুগ ডাল আর মটর ডাল দিয়ে করব, তোমরা চাইলে শুধু মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো। তো মটর ডালটাকে একদম সামান্য ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম, দেখো এখানে চাল। আমি বাড়ির নর্মাল চালটা নিয়ে নিয়েছি, তোমরা গোবিন্দভোগ চাইলে গোবিন্দভোগ দিয়ে করতে পারো বা অন্যান্য যে কোনো চাল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। তো চলো, চাল ডাল ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে আরও ভালোভাবে চালের সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি ব্যবহার করছি না, এগুলো আমি পরে ব্যবহার করব। যেহেতু একদম নর্মালভাবে আমি করব খিচুড়িটা, সেজন্য কিন্তু খুব বেশি মশলার ব্যবহার একদমই করব না। চালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে রেখেছি গরম জল, সেখানে দিয়ে দিলাম 4টে ছোট বড় কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো সবটাই ব্যবহার করব। ভেজে নেওয়া চালটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম। হালকা এভাবে একটু জলটা গরম করে নিলে ভীষণই ভালো হয়। আর এদিকে খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে চলো দেখাই তোমাদেরকে। দেখো, এখনও ননস্টপ বৃষ্টি হচ্ছে, সেই অন্ধকার হয়ে। আর কিছু বলার নেই, এত বৃষ্টি হলে লোকে কী করে মেলায় আসবে, আর এত পুজো কীভাবে হবে জানি না। তো ভাতটা অনেকটাই ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ মতো চিনি। অবশ্যই তোমরা চিনিটা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো, সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেবো একটু নারকেল, সেজন্য নারকেলটাকে ভেজে নিচ্ছি। নারকেলটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু প্রায় 80% হয়েই এসেছে। এবার নারকেলটা দিয়ে আমি এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। নারকেলটা হালকা করে ভেজেছি, খুব বেশি লাল করে ভাজেনি। তো যাই হোক, নারকেলটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় তোমরা চেক করে নেবে যে মিষ্টি বা লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত মশলা দিয়ে, গোলমরিচ, সমস্ত মশলা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখন সমস্ত খিচুড়িটার সঙ্গে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর এখানে দেখো আমার খিচুড়িটা কিন্তু